কমিউনিকেশন সিস্টেমে নেক্সট কোশ্চেন হচ্ছে যে বিস্তার মডুলেশনের চেয়ে কম্পাঙ্ক মডুলেশনের সুবিধাগুলো কী কী। দেখো, কম্পাঙ্ক মডুলেশনের ক্ষেত্রে এফএম এর ক্ষেত্রে যেটা হয়, সে ফ্রিকোয়েন্সি রেঞ্জ 88 মেগাহার্জ থেকে 108 মেগাহার্জ। এই কমিউনিকেশনে হোয়ারাজ এম এর জন্য যেটা হয় 540 কিলোহার্জ থেকে 1600 কিলোহার্জ পর্যন্ত। সুতরাং ফ্রিকোয়েন্সি রেঞ্জটা অনেক বেশি তোমার ফ্রিকোয়েন্সি মডুলেশন বা এফএম এর ক্ষেত্রে। এফএম দেখো, এফএম রেডিওতে তোমরা দেখো যে কাছাকাছি প্রচার হয়, তো তার ফলে সম্প্রচারের রেঞ্জটা কিন্তু এখানে কম হয়। যে জায়গার মধ্যে ট্রান্সমিশনটা আবদ্ধ থাকে সেই জায়গাটা এরিয়া অফ রিসেপশন কিন্তু অনেক ছোট হয়। আর হচ্ছে তোমার এইখানে কিন্তু নয়েজ ফ্রি হয়ে থাকে প্রায় এফএম, এবং তোমরা দেখবে আমরা এফএম ট্রান্সমিটার বা রিসিভার তৈরি করতে পারি, একটার দ্বারা আরেকটা প্রভাবিত খুব কম হয়, তাহলে প্রভাবটা কম পড়ে। এইখানে এনার্জি ট্রান্সমিশনটা খুব চমৎকার হয়ে থাকে এবং নয়েজ ফ্রি হয়ে থাকে। এইগুলো হলো এফএম ট্রান্সমিশনের সুবিধা। অবশ্য অসুবিধে হলো এর সার্কিটগুলো কমপ্লেক্স হয় এবং কস্টলি হয়ে থাকে। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এরপর হচ্ছে স্পেস তরঙ্গ যোগাযোগ ব্যবস্থা। স্পেস তরঙ্গ যোগাযোগ ব্যবস্থা কি? দেখো, আমরা জানি ট্রান্সমিটিং অ্যান্টেনা, ট্রান্সমিটার এবং তোমার রিসিভার, এই অ্যান্টেনার মাধ্যমে যখন ট্রান্সমিশন ঘটছে মোটামুটি 15 কিলোমিটার দূরত্বের মধ্যে উচ্চ কম্পাঙ্কের তরঙ্গ সরাসরি অ্যান্টেনা টু অ্যান্টেনা যখন ট্রান্সমিশন হচ্ছে একটা অ্যান্টেনা থেকে আরেকটা অ্যান্টেনায়, তখন সেই ধরনের প্রপাগেশনকে বলা হচ্ছে স্পেস ওয়েভ প্রপাগেশন বা স্পেস ওয়েভ ট্রান্সমিশন। স্পেস ওয়েভ ট্রান্সমিশনে ব্যাপারটা কী হয় দেখো, যদি আমরা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি 40 মেগাহার্জ রেঞ্জে চলে যাই, তখন কিন্তু ওয়েভগুলো আর স্কাই থেকে অর্থাৎ আয়োনোস্ফিয়ার থেকে কিন্তু রিফ্লেক্ট হয়ে আসে না, তাহলে আয়োনোস্ফিয়ার থেকে বেরিয়ে চলে গেল। তাহলে সেই ওয়েভগুলোর যে প্রপাগেশন, হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ, সেগুলো অ্যান্টেনা টু অ্যান্টেনা আমরা সম্প্রচার করে থাকি। যদি দূরত্ব বাড়াতে হয় তাহলে রিপিটার ব্যবহার করব, এটা আমরা জানি। এই ক্ষেত্রে যে ট্রান্সমিশন সিস্টেম, এই সিস্টেমটাই হলো স্পেস ওয়েভ ট্রান্সমিশন। এক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো 54 মেগাহার্জ থেকে 890 মেগাহার্জ। অ্যান্টেনা টু অ্যান্টেনা ডাইরেক্ট কিন্তু এখানে ট্রান্সমিশন হবে, রিসেপশন এবং ট্রান্সমিশন, এবং রিপিটার বসিয়ে আমরা দূরত্বটা বাড়িয়ে নিতে পারবো। আচ্ছা, একটা প্রশ্ন ছিল মডেমের কাজ কি? মডেম মানে মডুলেটার অ্যান্ড ডিমডুলেটার, অর্থাৎ মডুলেশন এবং ডিমডুলেশন যেখানে একযোগে হয়। আর একটা প্রশ্ন ছিল যোগাযোগ ব্যবস্থায় মডুলেশন প্রক্রিয়ার প্রয়োজনীয়তা কি? আমরা আগেও বলেছি যে বাহক তরঙ্গে যা প্রয়োজনীয়তা ওই জায়গাগুলোই আসছে, যে যদি আমি মডুলেশন না ঘটাই বাহক তরঙ্গের, তাহলে কি হবে, অ্যান্টেনার লেন্থ অনেক বেশি হয়ে যাবে, ট্রান্সমিশন পাওয়ার অনেক কমে যাবে, বাইরে থেকে অন্য ওয়েভ ইন্টারফেয়ার করবে, নয়েজ উপস্থিত হবে। তাছাড়া ইউনিকনেস, অর্থাৎ তোমার ওই চ্যানেলের ইউনিকনেস থাকবে না, বাইরে অন্য কোনো ট্রান্সমিশনটাকে হ্যাম্পার করবে। এগুলো আমরা আগেই আলোচনা করেছি। এইবারে প্রশ্ন হলো, একটি টিভি টাওয়ারের উচ্চতা 21% বাড়ালে তার সম্প্রসারণ পাল্লার শতকরা কত পরিবর্তন হবে? দেখো, আমরা জানি যে পাল্লায় ট্রান্সমিশন ঘটে, তার ফর্মুলা হলো D=√2R × H। আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে দেখো, প্রথম ক্ষেত্রে যদি আমার এইচই থাকে উচ্চতা অ্যান্টেনার, তাহলে D=2RH বা D1 2RH হল। পরের ক্ষেত্রে D2 তাহলে কত হবে? 2R × 21% বেড়েছে, তার মানে 2R × H-এর জায়গায় H × 121/100, 21% বেড়ে যাওয়ার ফলে। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ দেখো, যখন তুমি কষবে D2 - D1/D1 × 100%।
দেখো পরের টুকুটা যখন তুমি নিচ্ছ না, √2r/h ছাড়া 11-10 থাকছে। তাহলে দেখো প্রথমে √2r/h একটা আছে, পরেরটা থেকেও কমন গেল, একটা 11-10 থাকলো, আর প্রথম টার্মের জন্য 1 মাইনাস বাই √2r/h। দেখো 2r/h কিন্তু কেটে যাবে, আর পার্সেন্টেজে যাচ্ছ ইন্টু একটা 100 দিয়ে, পার্সেন্টেজ আছে ইন্টু 100 দিয়ে। তা দেখো এখানে কত হলো, 11/10 মাইনাস 1 মানে 1/10 ইন্টু 100%, দ্যাট ইজ 10%। এই ফর্মুলার উপরে অঙ্ক পড়ার পরীক্ষাতে খুবই কিন্তু সম্ভাবনা আছে। আচ্ছা, এরপরে বলছে একটি টিভি টাওয়ারের উচ্চতা 80 মিটার, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স আপ টু হুইচ এ সিগন্যাল ট্রান্সমিটেড ফ্রম দ্য টাওয়ার ক্যান বি রিসিভড। দেখো এইখানে খুব সহজ, d = √2r/h দিয়ে অঙ্ক। তাহলে 2 ইন্টু 8টা বলে দিই যে 6400 কিলোমিটার, 6400 ইন্টু 10⁻³ মিটার, আর তোমার এইচ বলেছে 80 মিটার। তা দেখো কি হলো, 6400-র জন্য 80 বেরোলো, এখানে 160, আরেকটা এখান থেকে শূন্য নিয়ে নাও, 1600-র জন্য 40 বেরোলো, আর একটা 10, তার মানে হলো তোমার 4×8 = 32, 1 2 3 এত মিটার। এবার 1000 দিয়ে ভাগ করলে 32 কিলোমিটার। সুতরাং এইভাবে আমরা রেঞ্জ বের করে নিতে পারি। এরকম অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট, আর মডুলেশন ইন্ডেক্স সংক্রান্ত ব্যাপারে তোমরা একটু স্টাডি করে নেবে, এই জায়গাটারও খুব গুরুত্ব দেওয়া হয়। এবার যোগাযোগ ব্যবস্থার ব্লক চিত্র অঙ্কন করতে দিতে পারে, হ্যাঁ, সেটা তোমরা একটু পড়ে নেবে। এই মোটামুটি এই জায়গাগুলো করলে আমাদের মোটামুটি হয়ে যাওয়ার কথা। এবং বিভিন্ন সম্প্রচারের ক্ষেত্রে দূরত্ব, কোন টিভি সিগন্যালের পাল্লা ইত্যাদি জায়গাগুলো একটু দেখে নিলেই অসুবিধে হওয়ার কথা না। যেমন ধরো একটা বলেছে একটা রেডিওতে 7.5 মেগাহার্জ থেকে 12 মেগাহার্জ পাল্লার মধ্যে অবস্থিত স্টেশনে সংযোগ স্থাপন করা হচ্ছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পটি কত, দেখো লামডা সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড বাই 7.5 × 10⁶। তাহলে দেখো 300/7.5 মানে 40 মিটার এখানে এলো। দ্বিতীয়টা দেখো λ2 সমান 3 × 10⁸ বাই 12 × 10⁶। তাহলে দেখো 10⁻²তে কেটে গেল, 300/12 মানে 25 মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ হলো 25 মিটার থেকে 40 মিটার। এই ধরনের অঙ্কগুলো তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। সুতরাং এই জায়গাগুলো ভালো করে করলে তোমাদের পরীক্ষায় অনেকটা অ্যাডভান্টেজ পাবে বলে মনে হয়।